ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরায়েলের হামলা। ইরানের মিসাইল ও ড্রোনের সক্ষমতা কেমন? খামেনি নিহতের পর আলোচনার কেন্দ্রে নাতি খোমেনি। কি তার পরিচয়? ইরানের প্রেসিডেন্টের কার্যালয়ে ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার পর নতুন করে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেকশিয়ানকে টার্গেট করেছে দখলদার ইসরায়েল। আজ মঙ্গলবার ৩ মার্চ তার কার্যালয়ে আক্রমণ করেছে উগ্র ইহুদিবাদী সেনারা। এর আগে গত ২৮ ফেব্রুয়ারি দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হন খামেনি। তার সঙ্গে তার এক মেয়ে ও নাতনিও প্রাণ হারিয়েছেন। সেই হামলায় আহত হয়ে পড়ে ২ মার্চ চিকিৎসাধীন অবস্থায় মারা যান খামেনির স্ত্রী। ইরানের মিসাইল ও ড্রোনের সক্ষমতা কেমন? যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে ইরান তার সামরিক সক্ষমতা প্রদর্শন করেছে। দেশটি নিজস্ব উন্নত প্রযুক্তির মিসাইল ও ড্রোনের বিশাল ভাণ্ডার ব্যবহার করে কেবল পাল্টা হামলা করছে না, বরং আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোকেও চ্যালেঞ্জ দিচ্ছে। ইন্টারেস্টিং ইঞ্জিনিয়ারিংয়ের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন ও ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইরান নিজেদের তৈরি ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং ওয়ান ওয়ে বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করছে। এসব অস্ত্র দীর্ঘ দূরত্ব পেরিয়ে লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত হানতে সক্ষম এবং যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট ও ইসরায়েলের আয়রন ডোম ও অ্যারো সিস্টেমের মতো উন্নত প্রতিরক্ষা ব্যবস্থাকে কার্যকরভাবে চ্যালেঞ্জ করছে। ইরানের পাল্টা হামলার কৌশল স্তরভিত্তিক এবং প্রচলিত বিমানবাহিনীর শক্তির সঙ্গে সমন্বিত। দেশের বিভিন্ন উৎক্ষেপণ কেন্দ্রকে নিরাপদ স্থানে ছড়িয়ে রাখার মাধ্যমে ইরান ক্রমাগত হামলার সময়ও কার্যক্রম চালিয়ে যেতে পারে। স্বল্প ও মধ্যপাল্লার ব্যালিস্টিক মিসাইল ইরানের প্রধান অস্ত্র। স্বল্পপাল্লার জন্য ব্যবহৃত মিসাইলগুলো দ্রুত মোতায়েনযোগ্য এবং ফাতাহ ১১০, জুলফাগার, কিয়াম-১ মতো। মধ্যপাল্লার মিসাইল যেমন খোরাম শহর, ইমাদ ও গাদার ১৫০০ কিলোমিটার পর্যন্ত আঘাত করতে পারে এবং বড় যুদ্ধাস্ত্র বহন করতে সক্ষম। নতুন মডেলগুলিতে লক্ষ্যবস্তুতে পৌঁছানোর শেষ মুহূর্তে গতিপথ পরিবর্তনের প্রযুক্তিও রয়েছে। ক্রুজ মিসাইল পাভে, সুমার, হোভেইজে এবং শাহেদ ড্রোন ইরানের প্রধান হাতিয়ার। এগুলি শত্রুর রাডারকে ফাঁকি দিয়ে লক্ষ্যবস্তুতে পৌঁছায় এবং একসঙ্গে বহু প্রেরণ করলে প্রতিরক্ষা ব্যবস্থা ভেস্তে যায়। ইরান মাটির নিচে মিসাইল সিটি নামে সুড়ঙ্গ নেটওয়ার্ক তৈরি করেছে, যেখানে মিসাইল ও উৎক্ষেপণ যন্ত্রগুলো লুকানো থাকে, ফলে শত্রুর আকাশ হামলার সময়ও তারা প্রতিক্রিয়া জানাতে সক্ষম। সামরিক কৌশল ও প্রযুক্তির এই সমন্বয়ের মাধ্যমে ইরান যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর জন্য যুদ্ধের ব্যয় ও ঝুঁকি সর্বাধিক বাড়াতে চাইছে এবং সংঘাতকে দীর্ঘমেয়াদী ক্ষয়িষ্ণু যুদ্ধে রূপ দেওয়ার লক্ষ্য নিয়েছে। খামেনি নিহতের পর আলোচনার কেন্দ্রে নাতি খোমেনি। কি তার পরিচয়? ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ আলী খামেনির শাহাদাতের পর তার এক নাতি এখন আলোচনায় গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন। ৮৬ বছর বয়সী খামেনি যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলায় নিহত হওয়ার পর পরবর্তী সর্বোচ্চ নেতা কে হবেন, এই বহুদিনের অমীমাংসিত প্রশ্নটি আরও একবার উঠে এসেছে। খামেনির বয়সজনিত কারণে এ প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই জল্পনা থাকলেও কোনো স্পষ্টতা ছিল না। ৫৩ বছর বয়সী হাসান খোমেনি নিহত খামেনির ১৫ জন নাতিনাতনির মধ্যে সবচেয়ে সুপরিচিত। ইরানের ধর্মীয় কাঠামোর ভেতরে তাকে তুলনামূলকভাবে মধ্যপন্থী হিসাবে দেখা হয়। সাবেক প্রেসিডেন্ট মোহাম্মদ খাতামি ও হাসান রুহানি সহ সংস্কারপন্থীদের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারা ক্ষমতায় থাকাকালে পশ্চাৎমিনদের সঙ্গে সম্পৃক্ততার নীতি অনুসরণ করেছিলেন। দক্ষিণ তেহরানে তার দাদার মাজারের তত্ত্বাবধায়ক হিসাবে হাসান খোমেনির একটি প্রতীকী গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তিনি কখনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি। ইরানের কিছু রাজনীতিক তাকে খামেনির আমলে প্রভাবশালী হয়ে ওঠা কট্টরপন্থীদের, বিশেষ করে তার ছেলে মোজতাবার সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেন। জানুয়ারিতে ইরান জুড়ে ছড়িয়ে পড়া অস্থিরতার পর ইসলামী প্রজাতন্ত্রকে টিকিয়ে রাখতে মধ্যপন্থী উত্তরসূরি আনার পক্ষে কিছু মহলে সমর্থন জোরদার হয়। ১৯৭৯ সালে শাহ শাসনের পতনের পর প্রতিষ্ঠিত ইসলামী প্রজাতন্ত্রের প্রতি অনুগত থাকলেও হাসান খোমেনি সংস্কারের পক্ষে কথা বলেছেন এবং মাঝে মাঝে কর্তৃপক্ষের সমালোচনাও করেছেন। ২০২১ সালে তিনি গার্ডিয়ান কাউন্সিলের সমালোচনা করেন, যারা প্রেসিডেন্ট প্রার্থীদের যাচাই বাছাই করে।
কারণ তারা সংস্কারপন্থীদের নির্বাচনে অংশ নিতে বাধা দেয়। এর ফলে কট্টরপন্থী ইব্রাহিম রাইসি বিজয়ী হন। রাইসি 2024 সালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান। তখন খোমেনি বলেছিলেন, আপনি আমার জন্য কাউকে বেছে দিয়ে আমাকে বলতে পারেন না যে তাকে ভোট দিতে হবে।